ভিডিওর মাধ্যমেই জমজমাটি একটা পিকনিকে চলো আমাদের সঙ্গে। আলু ছোলার দায়িত্ব নিয়েছে সুরো ভাই, শঙ্করদাও কিন্তু 100% পারদর্শী। এদিকে আমার বর আবার মাংস ধুতেও বসে গেল, আমিও আবার একটু হাতে হাত লাগিয়ে দিলাম। কেন বলো তো আমরা সবাই মিলে কাজ করছি? কারণ পিকনিকটা তো আমাদের, ক্যাটারিং এর সঙ্গে যুক্ত ভাইদের আর দাদাদের নিয়েই কিন্তু আজকের এই পিকনিকটা আমরা আয়োজন করেছি। সবাই মিলে এক জায়গায় হয়ে একটু আনন্দ ফুর্তি করবো বলে। আর মধ্যমগ্রাম বাদুর এই হাসি খুশি পিকনিক স্পটটাতে কিন্তু আমরা তৃতীয়বার এসেছি। এর আগের দুবার নিজেদের ক্যাটারিং এর কাজের জন্য এসেছিলাম। রান্না বান্না তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু স্ন্যাক্স এর মধ্যে ফুচকার আলু মাখার প্ল্যানটা কিন্তু আমার ছিল। ভাজা মশলা দিয়ে রসিয়ে কষিয়ে মেখে ফেললাম। বেচারা শঙ্করদাকে আজকে কি না করতে হচ্ছে। দেখতে দেখতে ঘড়িতে প্রায় বেলা 12টা বাজতে চললো। বাকি লোকজন তো এখনো পিকনিক স্পটে এসে পৌঁছতেই পারলো না। এদিকে আমাদের গরম গরম কাশ্মীরি আলুর দম আর কড়াইশুটির কচুরি কিন্তু রেডি। সঙ্গে ছিল গোলাপ জাম। যে কজন উপস্থিত ছিলাম সে কজন মিলেই টিফিনটা সেরে ফেললাম। বড্ড খিদে পেয়ে গেছিল। রোজ যতই আমাদের ক্যাটারিংয়ে টুকটাক খাওয়া হোক না কেন, নিজেদের আয়োজন করা পিকনিকের খাওয়ার মজাই আলাদা। আচ্ছা, তোমরা কারা কারা 2025 সালে কোথায় কোথায় পিকনিক করতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ বিরিয়ানি বানানোর দায়িত্বটা কিন্তু তোমাদের সুমনদা নিয়েছে, আর সঙ্গে মাটন চাপ করছে আমাদের স্বপনদা। যেই না ফুচকার আসরটা নিয়ে বসলাম, অমনি সেলিব্রিটি মানুষরা চলে আসলো এক এক করে। বেলা 12:30 বাজে রাহুল ভাই কচুরি আর আলুর দম খেয়ে নিয়েই ফুচকা খাওয়া শুরু করে দিল। এদিকে আমার ফুচকাওয়ালাকে দেখুন। কিন্তু দুঃখের কথা কি বলবো আর তোমাদের, এমনই ফুচকা মেখেছি যে সবারই কেঁদে ফেলার মতন অবস্থা হয়েছিল। কাঁচা লঙ্কা সেদ্ধ করার সময়ই পাইনি, ভাজা শুকনো লঙ্কা দিয়েই পুরো ফুচকাটা মেখে ফেলেছিলাম। শুভম ভাই কিন্তু ডিম চুলতে ব্যস্ত, আর বিরিয়ানির চালটাও সেদ্ধ হয়ে গেছে। পিকনিকের সাথে সাথে দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল। ড্রেস চেঞ্জ করে এসেই দেখি সোনু ভাই কিন্তু বিরিয়ানির হাড়ির আটাটা মেখে ফেলেছে। না আর বেশি দেরি করা যাবে না, 1:30-2 বাজে আমরা এখন চিকেন পকোড়া নিয়ে বসেছি। আর সঙ্গে কে কে আছে দেখো, সোনুর সঙ্গে সোনুর বোন, রাহুলের মিমি, আর সঙ্গে শিবা ভাই। পকোড়ার সাথে সাথে আমাদের লুডো খেলাটাও জমতে থাকলো। আসল লেবার লেবার এদিকে আছে, লেবার আছে, তুমি এদিকে আছে। এই চাকর, আরে চাকর 25 সালের জন্মদিনটা কিন্তু আমার সেরা কাটলো। আজকে দুপুরের মেনুতে আমাদের ছিল আলু বিরিয়ানির সঙ্গে স্যালাড, গ্রিন চাটনি, ডিম সিদ্ধ আর মাটন চাপ, শেষে একটু চাটনি আর মিষ্টি। প্রতিটা রান্নাই সেরা ছিল আর সবারই ভালো লেগেছে। বিকেল 4টের মধ্যে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর খেতে বসার আগে জোরে বক্স বাজিয়ে আমরা যে লেভেলের ভয়ঙ্কর নাচ নেচেছি সবাই, সেটা আপনারা সুমন শাশ্বতী ব্লগসে গেলেই দেখতে পারবেন। সবাই আমার মতন কিন্তু ভীষণ মজা করেছে আজকের দিনটায়। আমাদের সঙ্গে যুক্ত সব ভাইয়েরাই কিন্তু ভীষণই হেল্পফুল। আমি মনে করি জীবনে ভালোভাবে বাঁচতে গেলে যেরকম ভালো মানুষের প্রয়োজন হয়, সেরকম ভালো ব্যবহার করলেই তবেই ভালো ব্যবহার পাওয়া যায়। আমরা দুজনে সব সময়ই চাই সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, আর কিচ্ছু চাই না, সবাই তোরা আমাদের সঙ্গে থাকিস। বক্সে গান এমনই বাজছিল যে আমরা খেতে বসেও নেচে চলেছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের দিনটা সাকসেসফুল করার জন্য। সুরু ভাইয়ের প্লেনে চেপে বাড়ি চললাম।